আমি মোহাম্মদ মেহেদী হাসান, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য। আপনারা দেখেছেন আমরা বিকাল ৩টার পরে থেকে একটা বিক্ষোভ মিছিল করেছিলাম। সেই বিক্ষোভ মিছিলে তারা আমাদের অতর্কিত হামলা করে আমাদের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদককে আহত করে। এর পরিপ্রেক্ষিতে আমরা একটা মশাল মিছিল দিয়েছিলাম। মশাল মিছিল করার পরে আমরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান কর্মসূচি করেছিলাম। অবস্থান কর্মসূচি করার প্রায় শেষ পর্যায়ে আমরা যখন চলে যাচ্ছিলাম, ঠিক সে সময় অতর্কিতভাবে পুলিশ, সেনাবাহিনী, জাতীয় পার্টি মিলে আমাদেরকে একদম কুত্তার মতো পিটিয়েছে। আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন ভিপি নুরু ভাইকে একদম মেরে ফেলার জন্যই হামলা করেছে। এটা তাদের একটা পরিকল্পিত হামলা ছিল। এই হামলার আমরা যখন প্রোগ্রামটা শেষ করব সেই সময় তারা আমাদের উপর হামলা করেছিল। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিছি। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা এরকম হামলার শিকার হব এটা কল্পনাও করতে পারিনি। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে সরকার শেল্টার দিতেছে। তাদের এত বড় সাহস হয় কিভাবে তাদের আমাদের উপর হামলা করার? তারা কোন পৃষ্ঠপোষকতায় চলে? জিএম কাদের হত্যা মামলার আসামি, তাকে গ্রেপ্তারের দাবি আমরা জানিয়েছি। তাকে আমরা তথ্যসূত্রে আমরা জেনেছিলাম জাতীয় পার্টির কার্যালয়ে সে জিএম কাদের অবস্থান নিয়েছিল। আমরা চেয়েছিলাম যে হয় আপনারা জিএম কাদেরকে গ্রেপ্তার করেন, নয়তো আমাদেরকে গ্রেপ্তার করেন। কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ মিলে আমাদের উপর হামলা করেছে, কিন্তু জাতীয় পার্টিকে শেল্টার দিয়েছে। এই ফ্যাসিবাদের দোসরদের এত শেল্টার দেওয়ার কারণ কি আমরা এই সরকারের কাছ থেকে জানতে চাই। এই সরকার জাতীয় পার্টির সরকার নাকি ফ্যাসিবাদ বিরোধী সরকার? আমরা আন্দোলন করেছি, বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছি, কিন্তু আসলে আমরা দেখতেছি এই সরকার আসলে ফ্যাসিবাদের যারা দোসর ছিল তাদের সরকারে পরিণত হয়েছে।